হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে চিকেন পাকোড়া। বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে, ভেতর থেকে ঠিক এরকমই জুসি হবে। তাহলে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে প্রায় 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। আমি চিকেনগুলোকে এখানে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় বড় রাখলে এখানে আমাদের চিকেনগুলো ভাজার সময় সেদ্ধ হবে না, তাই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো দেখুন আমি এখানে প্রায় মাঝারি মাঝারি করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও নেই, খুব বেশি পাতলাও নেই। এইভাবে করে কাটলে কি হয়, চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে না। সমস্ত চিকেন আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে একটা লেবু নিয়েছি। এই লেবুটিকে আমি 3 পিস করে কেটে নিয়েছি। এই পিসটা আমি দেব না, বাকিটি দেব। তো আপনারা প্রায় 2 চামচের মতো লেবুর রস দেবেন। আমি এখানে ডাইরেক্ট লেবুর রসটা চেপেই নিলাম। লেবুর রস আমাদের দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1.5 চামচ লবণ নিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এখানে প্রায় 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নেব, তাতে আমাদের যেন চিকেনের গায়ে সব লেবুর রস, লবণ, হলুদ যেন লেগে যায়। চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। চিকেনটাকে আমি আবার সেকেন্ড টাইম ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা আর প্রায় 1.5 চামচ পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখানে 4 চামচ নিয়েছি। একবারে বেশি করে দিয়ে দেবো না, যেন আমাদের কোটিংটা বেশি মোটা না হয়ে যায়। তাই জন্য আমি প্রথমে এখানে 4 চামচ দিলাম চালের গুঁড়ো। আর বেসন দিয়ে দেবো 2 চামচ। চাল গুঁড়োটা অবশ্যই বেশি দেবেন, তাতে আমাদের পাকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে। বেসন বেশি দিলে কি হয়, চিকেনগুলো বেশি ক্রিস্পি হয় না, তাই জন্য চালের গুঁড়োটাই বেশি দেবেন বেসনের থেকে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচা জিরে ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এদিকে আমি খুব ভালোভাবে মাখতে থাকি, ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিই আর দিয়ে দিই কড়াইতে তেল। তেলটা এদিকে আমার গরম হবে আর ওইদিকে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচ। তো তেলটা এদিকে আমার গরম হতে থাক আর ওইদিকে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিই। আমার আরেকটু বেসন লাগতো আর চালের গুঁড়ো লাগতো, তাই জন্য আমি পর থেকে আরও 2 চামচ বেসন দিয়েছি আর এখানে প্রায় 2.5 চামচ চালের গুঁড়ো দিয়েছি। ম্যারিনেশনটা আমাদের খুব ভালোভাবে করে নিতে হবে, যেন খুব বেশি শক্ত হয়ে না থাকে, যেন চিকেনের গায়ে সব বেসনগুলো লেগে যায়।
তো আমার এখানে আরেকটু জল লাগবে, ওই জন্য এবার আমি একটু করে জল নেব আর ঠিকঠাক করে মেখে নেব। একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে মেখে নিতে হবে, নাহলে এটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন খুব বেশি একটা ভালো হবে না। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে এটা মাখতে হবে। আমি এখানে প্রায় 3 বার অল্প অল্প করে জল নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে অল্প অল্প করে জল নেবেন, একবারে বেশি জল কিন্তু কোনো মতেই নেবেন না। মাখা আমাদের কমপ্লিট, দেখুন ঠিক এরকম হবে, চিকেনের গায়ে সব মশলাগুলো ঠিকঠাকভাবে লেগে থাকবে। তাহলে চলুন এবার এগুলোকে ভেজে নিই। এদিকে দেখুন আমাদের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একবার আমি খুন্তি দিয়ে তেলটাকে নাড়িয়ে নিই। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন পাকোড়াগুলো। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। গ্যাসের ফ্লেম একেবারে হাই করবেন না, নাহলে আমাদের পাকোড়াগুলো ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে। তাই জন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। সব চিকেন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। চিকেনের যখন একদিক প্রায় লাল হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দেবো। আমি প্রায় 5 থেকে 6 মিনিট একদিক ভেজেছিলাম, তারপরে এবার আমি সব চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। সব চিকেনগুলোকে ভালোভাবে উল্টানো হয়ে গেলে আমি এই দিকটাও প্রায় 5 মিনিট ভেজে নেব। তারপর আমি আরও একবার উল্টে পাল্টে নেব, যেন কোনো দিক থেকে চিকেনগুলো কাঁচা না থাকে এবং সব দিক থেকেই লাল রং হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। তাহলে চলুন এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। আমার এখানে এক একটা ব্যাচ ভাজতে প্রায় 12 থেকে 13 মিনিট লেগেছে। হাতে সময় ধরে নিয়ে একটু ভাজলে ঠিক ভেতর থেকে যেমন জুসি হবে, বাইরে থেকে ঠিক ততটাই ক্রিস্পি হবে। তাহলে চলুন চিকেনগুলোকে এবার তুলে নিই। আমি এখানে আরও একবার চিকেন পকোড়াগুলো ভাজতে দিই। আমি ঠিক আগের পদ্ধতিতেই ভেজে নেব। প্রথমেই সব চিকেনগুলো দিয়ে দিলে এক পিঠ যখন আমার লাল লাল হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে চিকেন পাকোড়াগুলোকে 3টে বেজে ভেজে নিয়েছিলাম। হাতে সময় ধরে একটু ভেজে নিলেই সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে চিকেনের এই ক্রিস্পি ক্রিস্পি পাকোড়া রেসিপিটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। শীতের সময় এই সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। সব চিকেন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো প্লেটে তুলে নেব। তাহলে আপনারা দেখতেই পেলেন কি সুন্দর এবং খুব সহজ পদ্ধতিতে আমাদের এই ক্রিস্পি চিকেন পাকোড়াগুলো একদম তৈরি। চিকেন পাকোড়ার সাথে কিছু কাঁচা পেঁয়াজ আর আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।